আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের শিখাবো কিভাবে আপনারা কপিরাইট ছাড়া ক্রিকেট এবং ফুটবল খেলা লাইভ স্ট্রিম করবেন ইউটিউবে এবং ফেসবুকে। তো ইউটিউবে আপনারা অনেক রকমের ভিডিও দেখছেন ক্রিকেট খেলা লাইভ স্ট্রিম করার জন্য। তো অনেকে লাইভ স্ট্রিম করতে পারেন, 1-2 ঘন্টা করার পরে অটোমেটিক্যালি আপনাদের কপিরাইট এসে চলে যায় বা 2 দিন পর পেজ ব্যান্ড হয়ে যায়। তো এই ধরনের সমস্যা থেকে এড়ানোর জন্য আপনারা বিকল্প ওয়ে ব্যবহার করতে পারেন। যেমন আপনারা এতদিন ওবিএস থেকে আপনারা লাইভ স্ট্রিম করছেন, তো ওবিএস থেকে না লাইভ করে আপনারা বিমিক্স থেকে লাইভ করবেন। তো বিমিক্স একটা প্রফেশনাল টেলিভিশন ব্রডকাস্ট সফটওয়্যার। তো এটার মাধ্যমে আপনি কাস্টমাইজ করে টিভি চ্যানেলের মতো করে আপনি আবার ক্রিকেট খেলাটা লাইভ স্ট্রিম করবেন। তো সেক্ষেত্রে হবে কি, আপনার কপিরাইটের ব্যাপারটা আসবে না। যখন অ্যাড আসবে তখন আপনি অ্যাড চেঞ্জ করে নিজের পার্সোনাল অ্যাড বসাতে পারবেন, সব কিছু কাস্টমাইজ করতে পারবেন, অটোমেটিকলি সুইচিং করতে পারবেন। এবার অনেকে বলতে পারেন, তো ওদের স্কোরবোর্ডের সাথে আমার স্কোরবোর্ড কীভাবে মিলাবো? তো ভিউয়ার্স, এটার জন্য আপনি ক্রিকেট খেলা যখন লাইভ স্ট্রিম করবেন, অবশ্যই আপনার ক্রিকেট খেলা সম্পর্কে ধারণা থাকতে হবে। তাছাড়া কিন্তু আপনি এইসব ক্রিকেট খেলা লাইভ স্ট্রিম করতে পারেন না। তো আগে জানতে হবে কোন কোন দল খেলতেছে এবং তাদের প্লেয়ার কে কে। তো জাস্ট আপনি প্লেয়ার লিস্টটা এন্ট্রি করে রেখে দেবেন। তো তারপরে ক্রিকেট খেলায় দেখুন যে এখানে এইটুকু জায়গা লক্ষ্য করুন, এখানে একটা স্কোরবোর্ড আছে। তো এই স্কোরবোর্ডটা আমি চাই না এই স্কোরবোর্ড দেবো, আমি পার্সোনাল কাস্টমাইজ করে অন্য স্কোরবোর্ড বসাবো। ওদের সাথেই আমি, ওরা যেরকম স্কোরবোর্ড দেয় আমি সেম টু সেম রান উইকেট সব কিছু সেম টু সেম রাখবো। তো সেক্ষেত্রে দেখুন এখানে অটোমেটিকলি স্কোরিং আছে। তো স্ট্রাইকারে মনে করি এখানে রান চলতেছে 9 রান, আগে আমি 9 রান বানাইনি বরাবর ভিউয়ার্স। দেখুন 9 রান উইকেট একটা, আমি উইকেট একটা। তো এখানে 9 রান উইকেট একটা আমি কিন্তু করে নিলাম। আপনি চাইলে যে স্ট্রাইকার নন স্ট্রাইকারের কত কি রান ছিল, যদি খেলা আপনি মাঝখান থেকে আসলেন, আপনি মাঝখান থেকে লাইভ করবেন, সেক্ষেত্রে আপনি কিন্তু দেখুন নন স্ট্রাইকার রান এখান থেকে আপনি কাস্টমাইজ করে এই স্কোরবোর্ডে যা থাকবে আপনি সেম টু সেম তেমন বানিয়ে নিতে পারবেন। কয় বল খেলছে তেমন বানিয়ে নিতে পারবেন। এই জায়গায় নন স্ট্রাইকার সব কিছু সেম করে আপনি খেলাটা শুরু করবেন। মনে করি আমার যেন সেম টু সেম হয়ে গেল, বা আমি এর আগে মনে করেন আমি লাইভ করার আগে 2 ওভার চলে গেছে, তো এখানে কিন্তু 2 ওভার নাই। আমি এখান থেকে দেখুন এখানে টোটাল ওভার আমি প্লাস প্লাস করে আমি 2 ওভার বানিয়ে দিলাম। দেখুন এখানে 2 ওভার হয়ে গেল অটোমেটিক। তো এরপরে যে জিনিসটা আমার করতে হবে, তো আমার যখন সব কাস্টমাইজ করা শেষ ঠিক মতন আছে, তখন খেলা যেমন চলবে আমি তেমন এটাকে পরিচালনা করবো। এখান থেকে যে রান নেবে, স্ট্রাইকার রান নিলে স্ট্রাইকার রান দেবো, নন স্ট্রাইকার রান দিতে পারবো, মেইন স্কোরবোর্ড অন অফ করতে পারবো। ওদের স্কোরবোর্ড থাকবে, ওদের স্কোরবোর্ড একবার দেখাবো আমি, আমার স্কোরবোর্ড ওদের স্কোরবোর্ডে আমি 1 মিনিট দেখাই, আমার স্কোরবোর্ড দেখাবো 10 মিনিট। ভিউয়ার্স মাথায় রাখবেন, ওদের সাথে আমার কোনো ফুটেজ আমি চাই না মিলানোর জন্য। যখন অ্যাড আসবে, টেলিভিশনে অ্যাড আসে, তখন মেইন কপিরাইটটা আসে অ্যাডের মাধ্যমে। ভিউয়ার্স দেখবেন যে বিভিন্ন কোম্পানি অ্যাড দেয়, ওই অ্যাডের কারণে আপনার কপিরাইটটা চলে আসে। সেক্ষেত্রে আমি করবো কি, যখন অ্যাড আসবে তখন আমি অ্যাড দেখাবো না, তখন আমি করব কি, আমার যে পার্সোনাল অ্যাড আছে সেটাকে আমি অন করে দিব। তারপর যদি আপনি নিজে পারেন কমেন্ট্রি দেওয়ার জন্য, তো আপনি নিজে কমেন্ট্রি করতে পারলে সবচেয়ে বেটার অপশন হবে। তারপর যদি দেখেন আপনার ভিউয়ার্স অনেক বাড়ে, তখন আপনি যে কোনো পেজ বা যে কোনো কোম্পানির অ্যাডও প্রমোট করতে পারবেন তাদের কাছ থেকে কপিরাইট নিয়ে। তো এই সফটওয়্যারটা থেকে সম্পূর্ণ কন্ট্রোল হবে ভিউয়ার্স। যাদের বিমিক্স সম্পর্কে ধারণা আছে বা বিমিক্স লাইভ স্ট্রিম সম্পর্কে ধারণা আছে, তারা এই কাজটা করে সুবিধা পাবেন। আর যারা ওবিএসে অভ্যস্ত তারাও যদি বিমিক্সে সুইচ করেন, সেক্ষেত্রে কিছুটা সময় লাগবে শিখতে বা বুঝতে। তাহলে আপনারা কন্টিনিউ এটা দিয়ে লাইভ স্ট্রিম করলে এই ধরনের কপিরাইট আসবে না। তারপর এটা এই হলো কি, আপনি চাইলে এটার কালার কারেকশন, এটা অনেক বড় একটা সফটওয়্যার, টেলিভিশনের প্রফেশনাল সফটওয়্যার ভিউয়ার্স। তো এখান থেকে আপনি চাইলে ইফেক্ট বসাতে পারবেন, কালার কারেকশন। এখানে দেখুন কালার কারেকশন, আমি চাইলে যে কোনো কালার যেদিকে নিব আমি চাইলে কালার কারেকশন করতে পারবো অটোমেটিকলি। মিডিলে রেখে দেই এই, এটা অনেক ভিউয়ার্স এর সুবিধা অনেক। এটা হলো একটা প্রফেশনাল টেলিভিশন চ্যানেলের সফটওয়্যার। এটার মাধ্যমে লাইভ স্ট্রিম করলে আপনি নিজের মতো করে সাউন্ড কাস্টমাইজ, ভিডিও ফুটেজ যা মনে চায় সব কিছু কাস্টমাইজ করে নিতে পারবেন অন্যরকম করে। তারপর চাইলে ইফেক্ট বসাতে পারবেন, যদি আপনার ইফেক্ট থাকে এখানে ইফেক্ট বসিয়ে নিতে পারবেন। তারপর আপনি চাইলে আলাদা এখানে আপনার যদি ওয়েব ক্যাম থাকে, সেক্ষেত্রে আপনি এখানে আপনার একটা ফুটেজ ব্যবহার করতে পারেন ভিউয়ার্স। তো সেক্ষেত্রে আপনি আরও চাইলে আরও কপিরাইট অপশন থেকে বাঁচবেন। তো ভিউয়ার্স মনে করি আমার এবার খেলা শুরু হয়েছে, তো আমি দেখুন লাইভ সোর্সে ক্লিক করব। লাইভ সোর্সে ক্লিক করার পরে দেখুন এখানে একটা স্কোরবোর্ড আছে, যখন থাকবে এই যে অ্যাড আছে স্কোরবোর্ড আছে,
এই যখন অন্য অ্যানিমেশন আসবে তখন আপনি অ্যানিমেশনগুলো রেখে দিবেন। যখন স্কোরবোর্ডে অ্যানিমেশন আসবে তখন স্কোরবোর্ডটা ওদের স্কোরবোর্ড বাদ দিয়ে আপনি আপনার স্কোরবোর্ডটা চালু করে দিবেন। তো সেক্ষেত্রে ডিফারেন্ট লাইভ স্ট্রিম হবে, যে আপনার ওদের লাইভ আপনার লাইভ সম্পূর্ণ। এই যে স্কোরবোর্ডটা আসলে এখন আমি চাইতেছি আমার স্কোরবোর্ড থাকবে, তো আমি আমার স্কোরবোর্ড রাখতেছি, আমি অন্য একটা টিভিতে বা আমার পাশে মনিটরে দেখতে পাচ্ছি কত রান করলো কতকে। তো সেখান থেকে আমি এখানে রানে ক্লিক করলে অটোমেটিকলি বল উইকেট যা আছে সব অটোমেটিকলি, মনে করেন একটা উইকেট পড়লো, আমি ক্লিক করলাম, দেখুন উইকেট অ্যানিমেশন আসলো, শেষ। আবার স্কোরবোর্ডটা আসলো। আমি ওদের কাছ থেকে একটু ডিফারেন্ট লুক করবো। যখন আমি একটু ডিফারেন্ট লুক নিয়ে আসবো তখন কপিরাইটের ব্যাপারটা আর থাকবে না। আর সবচেয়ে বেটার অপশন হলো আপনি যদি ভয়েস দিতে পারেন, এর বিকল্প কিছু নাই। যদি কমেন্ট্রি করতে পারেন, এর বিকল্প লাইভ স্ট্রিমের ক্ষেত্রে কিছু নাই ভিউয়ার্স। তো একটু খেলা চলতেছে, আমি আবার সুইচ করলাম অ্যাডে, আবার সুইচ করলাম আমার লাইভে। তো এইরকমের 10 মিনিট পর পর 5 মিনিট পর পর যদি আমি একটু সুইচিং করি, সেক্ষেত্রে মনে করবেন 99% কোনো প্রকার কপিরাইট আসবে না ভিউয়ার্স। এই যে অ্যাড আসলো, আমি আমার পার্সোনাল অ্যাড চালাই দিলাম। এটা হলো ভিউয়ার্স সিস্টেম। তো যাদের এই সফটওয়্যারটা প্রয়োজন হবে, আর এটা কীভাবে, কারণ কি এটা বিস্তারিত আপনারা সফটওয়্যারটা নিলে পরে আপনাদের বিস্তারিত আমি যতটুকু পারলাম বুঝালাম। এরপরে যখন নেবেন তখন আপনাদের এর খুঁটিনাটি আরও অনেক কিছু আছে সেটা শিখিয়ে দেবো, কারণ এটা যদি আমি বলতে যাই তাহলে আরও কয়েক ঘন্টা ভিডিও হবে, তো এ সম্ভব না। এই জন্য আমি আপনাদের দেখালাম যে এটার মাধ্যমে আপনারা কীভাবে ক্রিকেট খেলাটা পরিচালনা করতে পারেন এবং কীভাবে এই খেলাটাকে কাস্টমাইজ করে আপনি আপনার মতন করে, মানে এটা মনে করেন আপনার টেলিভিশন চ্যানেল, এভাবে করে আপনি লাইভ স্ট্রিম করবেন। তো ভিউয়ার্স, যাদের এই সফটওয়্যারটা প্রয়োজন হবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। তো ভিউয়ার্স, বিমিক্স সফটওয়্যার আপনার নিজের থাকতে হবে আগে থেকে। তো আমি বললাম এবার কিভাবে আপনারা লাইভ করবেন, তো সেটা অনেকেই জানেন না। তো দেখুন ওবিএস এর সিস্টেমটা আলাদা আর বিমিক্সের সিস্টেম আলাদা। এখানে দেখুন স্ট্রিম নামে একটা অপশন আছে, জাস্ট এখানে ক্লিক করবেন সেটিংয়ে ক্লিক করলে পর ভিউয়ার্স এখানে আপনি পরপর দুইটা প্ল্যাটফর্মে লাইভ স্ট্রিম করতে পারবেন। এখানে দেখুন এই একটা আছে যে ফেসবুকে যেভাবে লাইভ ওবিএস থেকে যেভাবে লাইভ করেন সেম টু সেম ইউআরএল এবং সার্ভার কি বসাই আপনি লাইভ স্ট্রিম করতে পারেন। সেকেন্ড, আর একটা যদি চান লাইভ করতে সেটাও করতে পারবেন। তারপর একসাথে আপনি 3টা প্ল্যাটফর্মে ভিউয়ার্স লাইভ করতে পারবেন বিমিক্সের মাধ্যমে, ফেসবুক ইউটিউব 2টা প্ল্যাটফর্মে, তারপর আরও যদি চান কোনো প্ল্যাটফর্মে 3টা প্ল্যাটফর্মে সরাসরি আপনি লাইভ করতে পারেন। তবে অবশ্যই আপনার নেট স্পিড এবং কম্পিউটার হাই কনফিগার লাগবে। নর্মালি ক্রাই 3 তো পিসি আপনাদের লাগবে, 4th জেনারেশন এই টাইপের, তাহলে এই সফটওয়্যারটা ইউজ করে আপনার মজা পাবেন। তো ভিউয়ার্স, আজকে আর কথা বাড়াতে চাই না। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।